আসন্ন স্বশাসিত জেলা পরিষদ TTAADC নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়ছে রাজ্যে। এরই মধ্যে রবিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া মহকুমার মানিকবাজার এলাকায় এক নজিরবিহীন উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার কনভয়ে হামলা চালিয়েছে একদল দুষ্কৃতী। ঘটনার বিবরণে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, তেলিয়ামুড়া থানাধীন মানিকবাজার SPO ক্যাম্প সংলগ্ন এলাকায় ওনার গাড়ি লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। এই হামলায় মন্ত্রীর ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু মন্ত্রীর গাড়ি নয়, তার সাথে থাকা আরও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে প্রাথমিক খবরে জানা গেছে। হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে তিপ্রা মথা দলের কর্মী ও সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দল বিজেপি। যদিও তিপ্রা মথার পক্ষ থেকে এই অভিযোগ এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এবং TSR জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বর্তমানে এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। নির্বাচনের আগে এমন রাজনৈতিক সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিডিয়া বন্ধুদেরকে এই মানিকবাজার সামনে এসপি ক্যাম্পের সামনে আমার 3-4 জন কার্যকর্তাকে এরা টিপা মাথা আটকে রাখিয়েছে। তার জন্য আমরা সবাই গিয়েছি এখানে। যাওয়ার পরে টিপা মাথার যে দুষ্কৃতিকারীরা ওরা আমার গাড়ির উপরে আক্রমণ হয়েছে এবং অনেক গাড়ি ভাঙচুর হয়েছে। আমার অনেক কর্মী উইন্ডেড হয়েছে। এখন আমি হসপিটালে আছি। এটা পরিকল্পিত। আমরা চাই শান্তি পরিবেশ। বিজেপি কোনোদিন অশান্তি চায় না। আমি আপিল করব এই ইলেকশন যেন সুস্থ হয়, কোনো ভাইলেন্স আমরা চাই না। বিজেপি সবসময় শান্তির পক্ষে আছে। তার জন্য সকল ত্রিপুরাবাসীকে আমি অনুরোধ করব এবং ভাইলেন্স এখন দেখছি কতজন আহত, 4-5 জন তো হয়েছে আমরা দেখছি। এখন ট্রিটমেন্ট চলছে।